প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত উন্নয়নমূলক প্রামাণ্য অনুষ্ঠান এগিয়ে যাও বাংলাদেশ। এই পর্বে আমরা তুলে ধরব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, ঐতিহ্য ও সরকারের সকল উন্নয়নে তাদের ভূমিকা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রায় ৭ লক্ষাধিক সদস্যের এ বাহিনীর বিস্তৃতি তৃণমূল পর্যায়ে। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠা লাভের মাধ্যমে যাত্রা শুরু করে। তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদে আনসার অ্যাক্ট অনুমোদিত হলে ১৭ জুন ১৯৪৮ তা কার্যকর হয়। স্বাধীনতা পরবর্তীকালে আনসার বাহিনীকে সুসংগঠিত করে এর নামকরণ করা হয় বাংলাদেশ আনসার। ১৯৭৬ সালের ১ জানুয়ারি গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি গঠন করে বাংলাদেশ আনসার এর সাথে একই প্রশাসনিক কাঠামোয় সন্নিবেশিত করায় এর আত্মপরিচিতি ঘটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সংক্ষেপে আনসার ভিডিপি। এ বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন ১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫ দ্বারা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফেব্রুয়ারি ৯৫ মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারি ৯৫-তে কার্যকর হয়। আনসার বাহিনী আইন ১৯৯৫ অনুসারে বাহিনীর দায়িত্ব হল জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের আদেশে কোনো কর্তৃপক্ষকে সহায়তা প্রদান এবং অন্য কোনো নিরাপত্তামূলক কাজে অংশগ্রহণ করা, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোনো জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, সরকারের নির্দেশে অন্যান্য বাহিনীকে সহায়তা ও সাহায্য প্রদান করা। আপনারা জানেন বাংলাদেশ আনসার এবং ভিডিপি রয়েছে একটি গৌরবময় ইতিহাস এবং এই বাহিনীটি মূলত জন্ম হয়েছিল ১২ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে এবং তখন থেকেই এই বাহিনী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাহিনীর শুরু থেকেই আনসারদের শৃঙ্খলা, অস্ত্র চালনা, দুর্যোগকালীন সেবা পদ্ধতি এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। আনসাররা সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং সেবামুখী নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দেশের অব্যাহত শান্তি শৃঙ্খলা ও উন্নয়নকে গতিশীল রাখার লক্ষ্যে ১৯৭৬ সালে ২০টি, ১৯৮০ সালে ৪টি, ১৯৮৮ সালে ১০টি, ২০০৪ সালে ২টি, ২০০৮ সালে ২টি এবং ২০১৪ সালে ১টি সহ এ যাবৎ মোট ৩৯টি আনসার ব্যাটালিয়ন গঠন করা হয়। ব্যাটালিয়ন আনসারদের উন্নত অস্ত্র চালনা ও যুদ্ধ কৌশল শিক্ষা দেয়া হয়। আনসার এবং ভিডিপি আপনারা জানেন এটা একটি সর্ববৃহৎ প্যারামিলিটারি ফোর্স। এই বাহিনী বিশেষত শান্তি শৃঙ্খলা এবং আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে কাজ করে যায়। শান্তি শৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের যে আনসার সৃষ্টি হয়, সৃষ্টির পর থেকে আমরা ১৯৭৬ সালের দিকে প্রথমে আমরা ব্যাটালিয়ন আনসারের রূপদান করি এবং ব্যাটালিয়ন আনসারের পাশাপাশি আমাদের সাধারণ আনসার এবং তৃতীয় ফোর্সটি হলো আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ভিলেজ ডিফেন্স পার্টি। এই তিনটি সমন্বয়ে মূলত আনসার এবং ভিডিপি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের যে ৩৯টি ব্যাটালিয়ন বর্তমানে রয়েছে, আপনারা জেনে খুশি হবেন তার ১৫টি ব্যাটালিয়ন অপারেশন এলাকা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে এবং বাকি ২৪টি ব্যাটালিয়ন সমগ্র বাংলাদেশে মোতায়েন আছে। বাহিনীর সর্বমোট ৩৯টি ব্যাটালিয়নের মধ্যে বর্তমানে স্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্য ১২,৫৮৯ জন এবং অস্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্য ২,৭৪৪ জন মিলিয়ে মোট ১৫,৩৩৩ জন পার্বত্য চট্টগ্রাম এবং সমতল এলাকায় কর্মরত। এছাড়া শূন্য পদের বিপরীতে বর্তমানে নবনিয়োগপ্রাপ্ত ৪৩১ জন ব্যাটালিয়ন আনসার সদস্যকে আনসার ভিডিপি একাডেমিতে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ব্যাটালিয়ন আনসারের কিছু সদস্য প্রেষণে র্যাবে কর্মরত থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা শহর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছেন। সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র চালনা এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
তারা সম্পূর্ণ স্বেচ্ছা ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা, বেআইনি অস্ত্র উদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং এর উন্নয়ন সহ সারা দেশের আর্থসামাজিক উন্নয়নে এই বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিমানবন্দর, নৌবন্দর, বাস টার্মিনাল, মার্কেট, হাসপাতাল, কলকারখানা সহ বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালন করে। জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী এলাকার নিরাপত্তা বিধানে এই বাহিনীর সদস্যরা সরকারের নির্দেশ অনুযায়ী মোতায়েন থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে দায়িত্ব পালন সহ দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য সুষ্ঠুভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে সারা দেশে ৩,৫৫৯টি সরকারি ও বেসরকারি সংস্থা গার্ডে মোট ৪৫,৪৫৮ জন সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এর মধ্যে ২৯৩ জন মহিলা আনসার সদস্য রয়েছে। জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন, ঈদ, পূজা পার্বণ ও রাষ্ট্রীয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনে বাহিনীর ভিডিপি সদস্য অঙ্গীভূত করে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়। নির্বাচন কমিশনারের চাহিদা মোতাবেক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এ সকল সাধারণ আনসার সদস্যদের অঙ্গীভূত করে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। মহিলা ব্যাটালিয়ন গঠন করা হয় নারী সমাজের অগ্রায়ণ, আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার সুযোগ দান এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে। মহিলা ব্যাটালিয়ন সদস্যরাও প্রেষণে র্যাবে অন্তর্ভুক্ত হয়ে কর্মরত রয়েছে। ১৯৭৬ সালে প্রথম মহিলা আনসার গঠিত হয়। সদর দপ্তর, একাডেমি ও প্রেষণে র্যাব সহ জেলা পর্যায়ে মহিলা আনসারদেরকে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীভূত করে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত করা হয়। ২০১৪ সালে ৬৭২টি মহিলা আনসারের পদ সৃষ্টি করে ৬৭২ জনকে মহিলা আনসার হিসেবে স্থায়ী পদে নিয়োগ প্রদান করা হয়। প্রতি গ্রামে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলার একটি করে প্লাটুন রয়েছে। সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষা, অস্ত্র চালনা এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তারা সম্পূর্ণ স্বেচ্ছা ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা, বেআইনি অস্ত্র উদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। বাহিনীতে ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন রয়েছে। ২টি মহিলা ব্যাটালিয়নের স্থায়ী পদে ৩০৭ জন এবং অস্থায়ী পদে ৪৮৬ জন মহিলা ব্যাটালিয়ন আনসার কর্মরত রয়েছে। প্রতি ব্যাটালিয়নে পিসি, এপিসি, হাবিলদার, নায়েক, ল্যান্স নায়েক এবং ব্যাটালিয়ন আনসার সহ মোট ৪০৪ জন সদস্য রয়েছে। উল্লিখিত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে। আমাদের 2টি মহিলা আনসার ব্যাটালিয়ন আছে। কমপ্লিটলি তারা আমাদের ফিমেল ফোর্স দ্বারা গঠিত এবং এই 2টি ফোর্সকে ব্যাটালিয়নকে আমরা শফিপুর আনসার একাডেমিতে রেখেছি এবং এখান থেকে তারা আমাদের মহিলা আনসাররা বিভিন্ন প্রেষণে যে র্যাব, এসএসএফ এবং ইভেন কাস্টমসের দায়িত্ব নিয়োজিত আছে বর্ডার এলাকাগুলোতে বিজিবির সাথে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ আনসার এবং ভিডিপি নারী উন্নয়নের ক্ষেত্রে বা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আমাদের আনসার এবং ভিডিপির যে ৬১ লাখ জনবল তার প্রায় অর্ধেকই আমাদের নারী এবং এই নারী আপনারা আরও খুশি হবেন যে আমাদের প্রতিটি গ্রামে ৩২ জন নারীর একটি করে প্লাটুন আছে। তাছাড়া আমাদের 2টি আনসার মহিলা ব্যাটালিয়ন আছে এবং এই মহিলাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই প্রশিক্ষিত নারী সদস্যরা ক্রমান্বয়ে আমাদের আর্থসামাজিক উন্নয়নে, আমাদের আইন শৃঙ্খলা নিশ্চিতকরণে এবং তাদের নারীর ক্ষমতায়নেও তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আপনারা আরও খুশি হবেন আমাদের অনেক নারী সদস্যরা এখন বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে তারা নারী সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন। সো এই সব কিছুর থেকে যেটা মূল্যায়ন করা যায় যে আমরা আনসার এবং ভিডিপি আমাদের বাংলাদেশের নারী উন্নয়নে বা নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছি। ভিশন ২০২১ পূরণে এই বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
কারিগরি বোর্ড হতে এই বাহিনীর কারিগরি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের সনদ প্রদান নিশ্চিত করা হয়। SINT সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। একাডেমিতে পিটি, ড্রিল, ফায়ারিং, মৌলিক ও আধুনিক কারিগরি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বাহিনীর সদস্যদের সিগন্যাল প্রশিক্ষণে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন, রেল ও মহাসড়ক রক্ষার প্রশিক্ষণও প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপারেশন রেল রক্ষা 2013-14 এবং অপারেশন মহাসড়ক রক্ষা 2013 এবং 14। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের এই বাহিনীর 8,328 জন সদস্য সর্বমোট 36টি জেলায় 1,041টি ঝুঁকিপূর্ণ স্থানে মোতায়েন থেকে বাংলাদেশ রেলপথকে সুরক্ষা করেছিল। এবং যখন নাশকতামূলক কার্যক্রম শুরু হয় বিভিন্ন সন্ত্রাসীদের দ্বারা, যারা ফিশ প্লেট পর্যন্ত উপড়ে ফেলেছিল, আমাদের ট্রেনের বগিতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং আমাদের অনেক মা বোন বা জনগণের ক্ষতি করেছে, এই আনসার মোতায়েনের পর আমরা একটা বিরাট সাফল্য পাই এবং তারপরে থেকে কোনো ফিশ প্লেট বা কোনো রেলওয়ে বগির উপর কোনো আক্রমণ ঘটেনি। নবনিযুক্ত সহকারী পরিচালকগণকে আনসার ভিডিপি একাডেমিতে 365 দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া পাইপ ব্যান্ড, সাধারণ আনসার, নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা ও রিক্রুট ব্যাটালিয়ন আনসার পদবীর সকল সদস্যকে বিভিন্ন মেয়াদে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম শ্রেণীর কর্মকর্তাকে 2 ধাপে 28 দিন মেয়াদী চাকুরিবিধি ও আর্থিক নিয়মাবলী সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। আনসার ভিডিপি একাডেমি, জেলা সদর, বর্ডার সিকিউরিটি ব্যুরো, ব্যাটালিয়ন সদর, সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই বাহিনীর ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ধাপে ধাপে বাহিনীর কর্মকর্তাগণকে 14 দিন মেয়াদী বৈদেশিক প্রশিক্ষণে তুরস্কে ব্যাটালিয়ন কমান্ডার কোর্স সম্পন্ন করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, টেকনিক্যাল তুর্কি ভাষা, ক্ষুদ্রাস্ত্র, ইন্টেলিজেন্স, পদোন্নতি, সতেজকরণ, কৌতুনায়ক, বিভিন্ন বিষয়ে আধুনিক কারিগরি, শীত ও গ্রীষ্মকালীন প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকারের প্রশিক্ষণ এই বাহিনীর কর্মকর্তা কর্মচারী, প্রশিক্ষক প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার এবং মহিলা আনসার সহ অন্যান্য সদস্যদের বিভিন্ন মেয়াদে সারা বছরই প্রদান করা হয়ে থাকে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন মেয়াদে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক কারিগরি কয়েকটি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের বিভিন্ন অলমোস্ট বাংলাদেশে 33টি টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এবং ভিটিসি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এগুলোর মাধ্যমে আমরা আনসার পুরুষ এবং মহিলাদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ করে থাকি, যারা পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীলভাবে কাজ করে যেতে পারে। এই সুবিধাটি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমরা তরুণ সমাজকে, ছেলে এবং মেয়ে, পুরুষ মহিলা সবাইকে আমরা উন্মুক্তভাবে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এইখানের থেকে তারা প্রশিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থায় তাদের কর্মসংস্থান হয়ে আসছে। সো সার্বিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য বা ভিশন 2021, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা বাংলাদেশ আনসার ও ভিডিপি কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের যে বৃহৎ তরুণ সমাজ রয়েছে, এই তরুণ সমাজকে তাদের প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি আনসার এবং ভিডিপির থেকে, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এটি একটি বিরাট অগ্রযাত্রা হিসেবে কাজ করবে। বাহিনীর নিজস্ব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন মেয়াদে মোটর ড্রাইভিং ও মেকানিক, কম্পিউটার, কার্পেন্টার, সোয়েটার নেটিং, ওয়েল্ডিং, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল মেরামত ও সার্ভিসিং, রড বাইন্ডিং, পেইন্টিং এবং সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আর্থসামাজিক উন্নয়নে এই বাহিনীর সদস্যরা বলিষ্ঠ ভূমিকা রাখছে। অপারেশন রেল রক্ষা 13-14 কার্যক্রমে এই বাহিনীর প্রায় 8,328 জন সদস্য 36টি জেলায়
1041টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে সকলের আস্থা অর্জন করেছে। 2015 সালেও এ বাহিনীর 8,896 জন সদস্য 37টি জেলার 1,112টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে রেল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়ে আস্থার সাথে দায়িত্ব পালন করেছে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা মোট 8,328 জন সদস্য 1,041টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে সারা দেশের রেলপথে তারা মোতায়েন থেকে এই রেল রক্ষা অপারেশনে কার্যকর ভূমিকা পালন করেছিল এবং এটা প্রশংসা কুড়িয়েছিল সমগ্র দেশবাসী। এই অপারেশনটির পাশাপাশি আমরা সড়ক এবং মহাসড়কেও একই ধরনের আমাদের ব্যাটালিয়ন আনসার এবং আনসার ভিডিপি দ্বারা সাধারণ আনসার ভিডিপি দ্বারা আমরা প্রায় 11,916 জন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয় এবং সেখানে 993টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে মোতায়েন থেকে আমাদের মহাসড়ক এবং সড়কপথ রক্ষায় তারা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। 2013-2015 পর্যন্ত সারা দেশের সড়ক ও মহাসড়কের 993টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে 12 জন করে মোট 11,916 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে আস্থার সাথে দায়িত্ব পালন করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন প্রশংসনীয় অবদান রাখায় সরকার এই বাহিনীকে 1998 সালের 10 মার্চ জাতীয় পতাকা প্রদান করেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসনীয় অবদান রাখছে। দেশ ও জাতির উন্নয়নে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বাহিনী রয়েছে গৌরবময় উল্লেখযোগ্য অবদান। মহান ভাষা